আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনারা তো জানেন গ্রামে আসছি কালকে, আপনাদের একটা জিনিস দেখাই। তো মেহেদিও চলে আসছে। শীতকাল তো অনেক আগে চলে গেছে, কিন্তু আমার কম্বলগুলা এখনো কিন্তু উঠানো হয় নাই। মানে শীত যাওয়ার পরে কম্বলগুলা সুন্দর করে আমি শুকিয়ে তারপরে উঠাই। তো মনে করেন শীতকালে যখন আসছিলাম তখন তো আর মানে সময় হয় নাই রোদে দেওয়ার জন্য, এই জন্য উঠে নাই। কম্বলগুলো এখনও পর্যন্ত বিছানায় আছে। তো আজকে আমার কাজ হচ্ছে, মানে প্রথম কাজ, বাড়িতে এসে কম্বলগুলা সুন্দর করে রোদে দিয়ে আসবো ছাদে, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করব। তো আমাকে সাহায্য করবে হচ্ছে মেহেদি। আমি তো আর এতগুলা কম্বল একসাথে পারবো না। মেহেদি একটা নিবে, আমি একটা নিব, আবার এসে আর একটা নিয়ে যাব। তো চলেন আপনাদেরও নিয়ে যাই ছাদে। তো মেহেদি সাহায্য করতেছে, আমিও একটা নিলাম। চলেন ছাদে যাই। তো চলে আসছি ছাদে, প্রচুর রোদ। এই তো মেহেদি নিয়ে আসছে, আগে একটা রেখে গেছি রশিতে। এখন কম্বলগুলা শুকাতে দিব, এরপরে শুকাই গেলে সুন্দর মতো প্যাকেজিং করে উঠে রাখবো আর কি। আবার আগামী শীতে নামাবো। আমরা তো এইভাবেই করি। আসলে কম্বল তো সারা বছর আর মানে গায়ে দিতে হয় না। শীতের মধ্যে গ্রামে যেহেতু মানে বেশি শীত, এই জন্য মোটা কম্বলগুলা বের করা। শহরে তো আসলে দেখা যায় যে পাতলা কম্বলে হয়ে যায়, এখানে কিন্তু মোটা কম্বলই লাগে। তো এখন এগুলা শুকাতে দেব। ছাদে প্রচুর রোদ, হয়তো বিকালে মানে প্যাকেজিং করে নামাই ফেলবো আর কি। আমাদের পরিবেশটা কেমন লাগছে গ্রামীণ, অবশ্যই কমেন্টস করবেন। মেহেদি তো প্রচুর খুশি, গ্রামে আসলে ও বেশি খুশি হয় আর কি। এখানে ওর অনেক বন্ধু বান্ধবী আছে, ওদের সাথে খেলতে পারে, মানে অনেক মজা করে। হয়তো থাকবো, মানে ঈদের 7-10 দিন পরে হয়তো আবার যাব ওদের স্কুল মাদ্রাসা করলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না, এমনি কথা বলতেছি, ক্যামেরা দেখতেছি।